আজ করবো নদীর ট্যাংরা মাছের রসা। তার জন্য চলো দেখে নেওয়া যাক। নুন হলুদ মাখানো মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো। তারপরে ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়ার মধ্যে কেটে রাখা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। আমি এখানে কিন্তু আলু দিয়ে করবো, আপনারা চাইলে কিন্তু এটা একেবারে আলু ছাড়াও করতে পারেন। তারপর সেই কড়াতে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। আর লাল লাল করে ভেজে নেওয়ার পরে কিন্তু অবশ্যই করে একটু হলুদ গুঁড়ো আগে দেবেন, কারণ আদা রসুন বাটা দিলে কিন্তু তেলটা একটু ছিটকে আসে। তাই তারপরে আদা রসুন বাটা দিয়ে আবার কষিয়ে নেবো। এরপর একে একে মশলা অ্যাড করবো, লঙ্কার গুঁড়ো আর মিট মশলা আর এখানে জিরে গুঁড়ো, বাস আর কিছুই না। একসাথে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। আপনারা এখানে টমেটো ইউজ করতে পারেন, আমি করলাম না। তারপর ভেজে রাখা আলু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দেবো আর অল্প পরিমাণ জল অ্যাড করে দেবো, কারণ এখানে কিন্তু আলুটা আগে থেকে যেহেতু ভেজে রেখেছি তাই সিদ্ধ হতে বেশি জল লাগবে না। তাই এর মধ্যে কিন্তু জল অ্যাড করে ভেজে রাখা মাছগুলো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেবো। আর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখনও কিন্তু মাছগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে আর দিয়ে দিতে হবে কিন্তু একটু গরম মশলা। বাস গরম গরম ভাতে না এই রকম রসা হলে আর কিছুই লাগে না। অবশ্যই কিন্তু ঝালটা আপনাদের মতন করেই দেবেন, কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা। বাস আজকের মতন টাটা।